আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ কর্তৃক বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলেছিল সাধারণ শিক্ষার্থীরা। আর জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের অনেককে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি তোলেন তারা। 5ই আগস্টের পর শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত 19টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপর কেটে গেছে অনেক দিন, কিন্তু মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা এবং ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় ছাত্র রাজনীতির পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্ট্যাটাসে নাসির লিখেন, ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী। নাছিরের পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে তার ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে হাসনাত লিখেন, যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে। হাসনাতের মতোই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেন, কুয়েটে আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিন শেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।